আমার বাড়িও আক্রান্ত, সাধের ভাইপোর গলায় বিষাদের সুর। বিধানসভা নির্বাচনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন দ্বিতীয় স্টার প্রচারক। দক্ষিণ থেকে উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে ভোট প্রচার করেছেন অভিষেক। কখনো হেলিকপ্টারে করে, কখনো আবার বিশাল কনভয় নিয়ে, কখনো সায়ন্তিকার হয়ে প্রচার করেছেন, আবার কখনো শ্রেয়া পাণ্ডের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকে। ভোটের প্রচারে বিজেপিকে বিঁধে বেলাগাম মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসাধারণের কাছে পৌঁছে গিয়েছিলেন অভিষেক। বিভিন্ন জায়গায় প্রচার জনসংযোগের পরও বিধানসভা নির্বাচনে ৮০তেই থামতে হয়েছে তৃণমূলকে। তৃণমূল নেতার একাধিক ঝাঁঝালো মন্তব্য কার্যত ভোটের ফলাফলে দাগ কাটতে পারেনি। বিধানসভা ভোটে ভরাডুবির পর দলের ছোট বড় নেতারা অনেকেই প্রকাশ্যে অভিষেককে নিশানা করেছেন। ভোটের আগে কিন্তু এমনটা ভাবা যেত না। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে সকলে বিবৃতিতে সায় নেই দলে। হরিশ মুখার্জি স্ট্রিটে বিলাসবহুল বাড়ি অভিষেকের অফিস রীতিমতো পুলিশের ছয় লাভ ছিল। আর নতুন সরকার আসায় সেসব এখন অতীত। শান্তিনিকেতন এখন নিরাপত্তা শূন্য। যেখান দিয়ে আগে জনসাধারণ যেতে এ পর্যন্ত পারতেন না, সেই রাস্তায় এখন মানুষ অবাধে ঘুরে বেড়ায়। শান্তিনিকেতন বাড়ির সামনে গিয়ে জনগণ চোর চোর স্লোগান পর্যন্ত দিচ্ছে। একেই বলে নিয়তির পরিহাস। গত ১৫ বছরে অভিষেককেই বড় থেকে ছোট প্রত্যেকেই বস বা দাদা মানত, আর এখন অভিষেককেই শুনতে হচ্ছে চোর চোর স্লোগান। শোনাই একবার আপনাদের। শুনলেন তো, ভবিষ্যতে যে তাদের খারাপ হবে অভিষেক বা তৃণমূলের নেতাকর্মীরা হয়তো ভাবতেও পারেনি। তৃণমূলের যুবরাজ ভোটের ফলাফলের পর সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমার বাড়িও আক্রান্ত। অভিষেকের ছেলে মেয়েকেও অসমীচীন ভাষায় আক্রমণ করা হয়েছে। শুনুন। আমরা লড়াইয়ের ময়দান থেকে সরছি না। আমি আপনাদের অনুরোধ করব, ভয় তাকেই দেখাবে যে ভয় পায়। আমাদের বাড়িতেও অনেক আক্রমণ হয়েছে, অনেক রকম অসমীচীন ভাষায় আমার ছোট ছেলে মেয়ে তাদেরকেও আক্রমণ করা হয়েছে। আমার বাড়ির বাইরে গিয়ে বলা হয়েছে আমার মেয়েকে রেপ করা হবে। এই হচ্ছে বিজেপির সংস্কৃতি। আমি বাংলার মানুষের কাছে বাকিটা ছেড়ে দিচ্ছি। যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের ভোট লুট করে বিজেপি ক্ষমতায় এসছে, যারা জোচ্চুরি করে ক্ষমতায় আসে তারা ক্ষমতায় বেশি দিন থাকে না। সত্য ঠিক সামনে আসবে এবং সত্যিটা মানুষের কাছে ঠিক সঠিক সময় উপস্থাপিত হবে, আমার বিশ্বাস রয়েছে। অভিষেক দলে থেকে কর্পোরেট রাজনীতি করত। তৃণমূলের নেতারাই সে কথা সংবাদ মাধ্যমের সামনে বারংবার বলেছে। বাড়ির সামনে করুণ হাল দেখে অভিষেকের গলাতেও বিষাদের সুর। এরপর কি করবেন তৃণমূলের যুবরাজ? চোর চোর স্লোগান থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।